কেন মনে নাই? যে কথা বলে জেলে গিয়েছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী মানি না। আমি তখন মানি যদি ইসলামের পক্ষে থাকে। ইসলামের বিরুদ্ধে গেলে আমি রাষ্ট্রপতি মানি না। কেন বলেছিলাম? কারণ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে সেই ব্যক্তি তো ঈমানই থাকে না। আমি তাকে কেন মানব? মুসলমান আলেম কিভাবে একজন ঈমানদার আল্লাহর বিরুদ্ধে গেলে তাকে মানে? এই কথাটা ভালোভাবে আপনাদের এলাকার যেহেতু, এজন্য আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তাকে পছন্দ করেন, তার দলের লোক হইতে পারেন, আপনি হইতে পারেন, কিন্তু আপনার কাছে আমার একটা মেসেজ, একটা পয়গাম, প্রিয় ভাই, একটু বুঝবার চেষ্টা করেন। দ্বীনের বিরুদ্ধের লোক কখনোই আপনার লিডার, আপনার নেতা হইতে পারে না। ইসলামের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে যারা যায়, দাঁত ভেংছায়া ভেংছায়া যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক এদের জন্য, আল্লাহর কোরআন বলতেছে, ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে এদের জন্য লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আখিরাতে এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহর শাস্তি তো আছে, দুনিয়ার লাঞ্ছনা শুরু হইছে না? কথা বল না। এরা বলবে, হুজুর আমাদেরকে এখন জেলে আসি বলে মজা নিচ্ছেন, আপনারাও তো জেলে ছিলেন। আমি বলি, হ্যাঁ কথা সত্য। তো আমরা জেলে ছিলাম, আল্লাহি কসম করে বলি দেশবাসীর ভালোবাসা পেয়েছি। আমরা কারাগারে ছিলাম, আমাকে কাশিমপুর কারাগারের সুবেদার শরীফুল ইসলাম, নামও মনে আছে, সে বলতেছে, হুজুর কি বলবো, আপনারা যেই রুমে দিছি, আমাদের এই কারাগারে 2500 থেকে 3000-এর মতো বন্দী, সকলেই আপনাকে হাদিয়া দিতে চায়। সব হাদিয়া যদি আপনারা দেই, রুমে আপনি থাকতে পারবেন না, খালি হাদিয়াই থাকবে। এমন ভালোবাসা আমরা পেয়েছি। কোর্টে যেতাম, বেরি, ডান্ডা বেরি, হাতে হ্যান্ডকাপ, রশি লাগাইয়া, এত বড় বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট লাগাইয়া নিয়ে যাইতো। এতগুলো পুলিশ, র্যাবের পাহারা, গোয়েন্দা সংস্থার পাহারা, অথচ সব পাহারা ডিঙ্গাইয়া যুবক কান্না করতে করতে চিৎকার পাইরা মুসাফা করবার জন্য, আমাদেরকে জড়াইয়া ধরবার জন্য চলে আসতো। এক বিন্দু বাড়াইয়া বলতেছি না। আর তোমাদের অবস্থা কি? মাশাআল্লাহ, কষা ডিম নিয়ে দাঁড়ায় থাকে, আইলেই ঠিকঠাক মতো মাইরা কয় লাগছে রে লাগছে। এই তো তোমাদের হালত। তোমাদের জন্য এই দেশবাসীর ঘৃণা এবং ধিক্কার। মাঝে মাঝে তো জুতা দিয়েও মারে, মাঝে মাঝে ফ্লাইং কিক মারে, একেবারে পুলিশের উপর দিয়ে লাথি মারে। এই লাঞ্ছনা অবমাননা এখনো যদি না বুঝো,